খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অর্জুনের ভগ্নিপতি সুনীলের হাতে পদ্ম দিলেন শুভেন্দু। নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের দলবদল নিয়ে বাড়ছে জল্পনা। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। বড় মস্তান হয়েছিল খোঁচা কল্যাণের, বেকার নাচছে বলছেন শুভেন্দু, আদতে হলোটা কি? মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতায় কত কিমি বেগে হাওয়া বইতে পারে? সমুদ্রে কত হবে ঝড়ের গতি? শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। 26-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা। আজ শুভেন্দুর বিরুদ্ধে সব জায়গা থেকে এফআইআর করে দিন। রক্ষা কবচ প্রত্যাহার হতেই বিস্ফোরক সজল। শুভেন্দুর উপর চাপ বাড়াতে আগ্রাসী তৃণমূল, মন্ত্রী বীরবাহার মামলাকে অস্ত্র করার পরিকল্পনা। কোর্টের রায় উজ্জীবিত শাসক দল। সোনার মূল্য একেবারে শূন্য হয়ে যেতে পারে, এমনটা ঘটলেই ফ্রি হয়ে যাবে সব। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হাইকোর্টের রায় ধাক্কা নয়, খুশি শুভেন্দু। এক রাতে খুন 3000। 42 বছর পর নেলি গণহত্যার রিপোর্ট পেশ করবে অসম সরকার। বিজেপি নেতার ছেলেকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত কৃষ্ণেন্দু নারায়ণের স্ত্রী। হাসিনাকে সরানোর মাথা যারা, তাদেরই এখন ছেঁটে ফেলতে চাইছে ইউনূস সরকার। কি চলছে বাংলাদেশের অন্দরে? যোগীরাজ্যে এনকাউন্টারে খতম গ্যাংস্টার ফয়জল। মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। কি বলছো? 1,30,000-এ 1 ভরি সোনা? চোখ কপালে উঠল অনুব্রতর। বিভৎস, চাকার নিচে আটকে বাইক, দাও দাও করে জ্বলল ভলভো বাস, পুড়ে মৃত্যু 19 যাত্রীর। হিন্দু হওয়ার অপরাধে 25 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করল মোল্লা, ইউনূস সরকারের উপদেষ্টা। গ্রেফতারি আটকানো গেল, তদন্ত নয়, আদালতে অস্বস্তি অর্জুনের। খড়িবেড়িয়ায় দুটো বাসের রেষারেষির ও ধাক্কার ফলে বড় দুর্ঘটনা। আহত মহিলা শিশু মিলিয়ে প্রায় 70। সিবিআই এর বিস্ফোরক অডিও ফাঁস। ভুয়ো মামলা সাজিয়ে তৃণমূল নেতাদের ফাঁসানোর ছক। সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 19% মুসলিম কি শুধু ভোটই দেবে? সাহানিকে উপমুখ্যমন্ত্রীর মুখ করে তোপের মুখে মহাগঠবন্ধন। কল্যাণীতে ভবঘুরের ব্যাগে মিলল শয়ে শয়ে ভোটার কার্ড, চাঞ্চল্য। পুলিশের দেখা উচিত, প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে সরব তৃণমূল সাংসদ। সৌগত বললেন, খুব অন্যায় হচ্ছে, দুর্ভাগ্যজনক। জোর কা ঝটকা, ধীরে সে লাগা। শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার প্রসঙ্গে বললেন কুণাল। কলকাতা ও লাগোয়া 28টি বিধানসভা আসনে দলের হাল কেমন? ভোট ম্যাপিং করতে বৈঠকে বিজেপি। জেলা সভাপতি ইডিকে দিয়ে জীবন কৃষ্ণকে গ্রেফতার করিয়েছে, ফের বিস্ফোরক হুমায়ুন। জম্মু কাশ্মীরের রাজ্যসভা নির্বাচনে বাজিবাদ ন্যাশনাল কনফারেন্সের। ফারুকের দল জিতল 3 আসনে। তৃণমূলের দায়িত্বে চোর, দুর্নীতিগ্রস্তরা দলকে বললেও শোনে না, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। নীতিশের নেতৃত্বে বিরোধীদের হারাবে এনডিএ। বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি। মুখে চুনকালি ইউনূসের। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হলেন না 30 জন। ইটের বদলে পাটকেল না মারতে পারলে হবে না, পাল্টা মারের দাওয়াই সজলের। তৃণমূল বলল, অজুহাত তৈরি। হাসিনা সহ পলাতকরা ভোটে প্রার্থী হতে পারবেন না, আওয়ামী লীগের জন্য খারাপ, ভালো 2 দল। বাইকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন। অন্ধ্রের দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত 25। আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। এসআইআর হলে অর্ধেক নাম বাদ পড়বে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করলেন অনন্ত মহারাজ। রাজারহাটে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি। আপত্তি টিএমসির। মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এটা ক্রিকেট খেলা নয়, ফের হুমায়ুনের নিশানায় ইউসুফ।
দীপাবলি নিয়ে করা উপহাসকে সমর্থন, ব্যাপক ট্রোলের মুখে পড়ে ক্ষমা চাইলেন মহুয়া মৈত্র। কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব। 6 হবু উপাচার্যকে রাজভবন ডাকলেন আচার্য বোস, সোমবারই কি নিয়োগপত্র দেবেন? তৃণমূল চালিত পুরসভাগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলেরই বিধায়কের, চুপ দলীয় নেতৃত্ব। মিনি নির্বাচন কমিশন, ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে। বাংলার মাটিতে 5 লক্ষ কণ্ঠে ঐতিহাসিক গীতা পাঠ, কবে কোথায় হচ্ছে, বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। মদ্যপানে আপত্তি মহিলার, হুমকি দিয়ে দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। গঙ্গারামপুরে বিজেপির সভা রুখল পুলিশ, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি জেলা নেতৃত্বের। বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলে তোপ শশী পাঁজার। 5 মাসে 4 বার ধর্ষণ করেছে পুলিশ, হাতের পাতায় নোট লিখে আত্মহত্যা মহিলা ডাক্তারের। দীপাবলিতে নতুন বাজি, কার্বাইড গান, ফাটাতে গিয়ে অন্ধ হতে বসেছে 30 জন, আহত 300। ভাঙড়ে আক্রান্ত পুলিশ, অবৈধ নির্মাণে বাধা দিতেই পুলিশ কর্মীর হাতে কামড়, হামলা। বীরভূমে সিপিএমে বড়সড় ভাঙন, ঝিক ডায় 500 কর্মী যোগ দিলেন তৃণমূলে। সিএএ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, বিজেপি সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব। দিল্লিতে পাচারের আগেই ফরাক্কায় উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার 2 যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। তার হাতে পদ্ম চিহ্ন তুলে দেন শুভেন্দু অধিকারী। সুনীল সিং আসলে বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভগ্নিপতি, তাই এই দল বদলকে রাজনৈতিক মহল দেখছে পারিবারিক জোট হিসেবেও। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই যোগদান ঘিরে তৃণমূল শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। দল বদলের পরেই বিজেপি দাবি করেছে নোয়াপাড়ায় তাদের সংগঠন আরও শক্তিশালী হবে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, যারা ক্ষমতা লোভে দল ছাড়েন তাদের জনতা চিনে গেছে, রাজনৈতিক মহলে এখন জল্পনা। এই পরিবর্তনের প্রভাব পড়বে কাদের ভোটে? শুভেন্দু বলেন, তৃণমূলের নোংরা রাজনীতি মানুষ বুঝে ফেলেছে। এই পদক্ষেপকে ঘিরে আগামী নির্বাচনের আগে নতুন সমীকরণ গঠনের ইঙ্গিতও মিলছে। নোয়াপাড়া সহ উত্তর 24 পরগনা জেলায় বিজেপি যে জোর ফেরাতে চাইছে, এটা তারই ইঙ্গিত। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার অভিযোগে গ্রেফতার এক যুবক, অভিযুক্তের নাম নারায়ণ, যিনি স্থানীয়ভাবে বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশ দ্রুত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় নারায়ণ নিজের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ভাঙা মূর্তির অংশ। স্থানীয় হিন্দু সংগঠনগুলির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এই ঘটনার পর। তবে প্রশাসনের দাবি এটি সম্পূর্ণ আইন শৃঙ্খলার বিষয়, রাজনীতি নেই। অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলেছে ঘটনাটি প্রশাসনের গাফিলতির ফল। মন্দির চত্বর এখন পুলিশের নিরাপত্তায় রয়েছে। সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক। কাকদ্বীপের মানুষ চান অপরাধীর কঠোর শাস্তি হোক। রাজ্যের রাজনীতিতে ফের তোলপাড়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, আগে বড় মস্তান ছিল, এখন বেকার হয়ে নাচছে। এর পাল্টা দিতে শুভেন্দু বলেন, তারা ভয় পাচ্ছেন, তাই কথায় কথায় অপমান করছেন। এই মৌখিক আক্রমণকে কেন্দ্র করে দুই দলের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের তরফে দাবি, শুভেন্দু নিজের অবস্থান হারাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়, কল্যাণের বক্তব্য তৃণমূলের ভয়ের প্রতিফলন। দুজনের এই পাল্টা আক্রমণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এর ভোটের আগে নেতাদের এই সংঘাত রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়াবে। শুভেন্দুর মন্তব্য, মানুষ ঠিক করবে কে বড় আর কে বেকার। তৃণমূল বলছে, ওদের হাতেই রাজনীতি শেষ। দক্ষিণবঙ্গে আসছে নতুন ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কলকাতা, 2 24 পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়ার গতি ঘন্টায় 50 থেকে 60 কিমি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে প্রশাসন প্রস্তুত। ঘূর্ণিঝড়টি ওড়িশা ও বাংলাদেশের উপকূলের দিকেও প্রভাব ফেলতে পারে। নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে। কলকাতা পুরসভা জল জমা রুখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই সিস্টেমটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনি রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলে একাধিক মামলায় তাকে এখন সরাসরি আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে পারে। আদালত জানিয়েছে, রক্ষা কবচ থাকা মানে আইনের বাইরে থাকা নয়। তৃণমূল এই রায়কে নিজেদের জয় হিসেবে দেখছে। বিজেপি বলছে এটি রাজনৈতিক চাপে নেওয়া সিদ্ধান্ত। শুভেন্দু নিজে বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ভয় পাই না। আদালতের এই নির্দেশে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ভোটের আগে এই ঘটনা শুভেন্দুর জন্য অস্বস্তিকর বলেই মত বিশেষজ্ঞদের। তৃণমূলের বক্তব্য, এখন দেখা যাবে কতটা সৎ রাজনীতি করেন। বিজেপি বলছে, তবু মানুষ শুভেন্দুর সঙ্গেই আছে। শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহারের খবর প্রকাশ হতেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা সজল ঘোষ। তিনি বলেন, আজ শুভেন্দুর বিরুদ্ধে সব জায়গা থেকে এফআইআর করুন। তার মতে, শুভেন্দু এতদিন আইনের আড়ালে লুকিয়েছিলেন। আদালতের রায়ই এবার প্রকৃত বিচার হবে। সজলের এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের অভিযোগ, সজল ঘোষের মতো নেতারা প্রতিহিংসায় পাগল। তৃণমূল বলছে, শুভেন্দু নিজের কর্মফল ভোগ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুভেন্দুর জন্য বড় পরীক্ষা। আদালতের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন আগুন জ্বলেছে। তৃণমূল এখন শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়াতে মরিয়া। হাইকোর্টের রায় রক্ষা কবচ প্রত্যাহারের পর মন্ত্রী বীরবাহা হাসদার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে শাসক দল। সূত্রের খবর, তৃণমূলের কৌশল স্পষ্ট। শুভেন্দুর বিরুদ্ধে যত বেশি আইনি মামলা খোলা যায়, ততই রাজনৈতিকভাবে তাকে ঘেরাও করা যাবে। দলের নেতারা বলছেন, শুভেন্দু নিজেই রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাই তাকে জবাব দিতে হবে। বিজেপি দাবি করেছে, তৃণমূল ভয় পেয়েছে শুভেন্দুর জনপ্রিয়তায়। আদালতের রায় ঘোষণার পর থেকেই দুই দলের দফায় দফায় বিবৃতি চলছে। ভোটের আগে এই আইনি লড়াই রাজ্যের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে। বিশ্ববাজারে সোনার দাম নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এলে সোনার মূল্য শূন্য হতে পারে। এমন অবস্থায় সোনা এক প্রকার ফ্রি হয়ে যাবে বলে খবর। যদিও অর্থনীতিবিদরা জানিয়েছেন, বাস্তবে তা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ক্রিপ্টো ও ডিজিটাল কারেন্সির প্রভাবে ভবিষ্যতে সোনার মান কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই সোনা বিক্রি করে দিচ্ছেন। ভারতীয় বাজারে গত কয়েক মাসে সোনার দাম ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার জুয়েলারি বাজারেও এর প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, অযথা আতঙ্কিত হবেন না। সোনা এখনো নিরাপদ বিনিয়োগ। হাইকোর্টের রায় শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহারের পর তিনি বললেন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এই মন্তব্যে হাসির রোল পড়েছে রাজনৈতিক অঙ্গনে। শুভেন্দু দাবি করেন, আদালতের রায় তার বিরুদ্ধে নয়, বরং সত্যের জয়। বিজেপি কর্মীদের তিনি বলেন, আমরা ন্যায় নিয়ে চলি, ভয় পাই না। তৃণমূলের বক্তব্য, শুভেন্দু এখন লোক দেখানোর নাটক করছেন। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, শুভেন্দু নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে চাইছেন। তিনি বলেন, মানুষ আমার সঙ্গে আছে, তাই ভয় নেই। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো গরম হয়ে উঠেছে। অসমের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, নেলি গণহত্যা। সেই ঘটনায় এক রাতে প্রায় ৩,০০০ মানুষ খুন হয়েছিলেন বলে জানা যায়। এবার ৪২ বছর পর অবশেষে সেই গণহত্যার রিপোর্ট পেশ করতে চলেছে অসম সরকার। রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। নিহতদের পরিবার বহু বছর ধরে বিচার চাইছিল। অবশেষে সরকারের এই পদক্ষেপে নতুন আশার আলো জ্বলেছে। বিরোধী দলগুলির দাবি, এখনো অনেক অপরাধী মুক্তভাবে ঘুরছে। সরকার জানিয়েছে, সত্য উদ্ঘটনাই লক্ষ্য। মানবাধিকার সংগঠনগুলিও রিপোর্টটি প্রকাশের দাবি জানিয়ে আসছিল। বিশেষজ্ঞদের মতে, এই রিপোর্ট প্রকাশের পর অসমের রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে।